এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বিগত 10 বছর ধরে অনেক দাবি আন্দোলন করলেও কচুছড়া থেকে দুর্গাচৌমুহনী পর্যন্ত 15 কিলোমিটার রাস্তার মেরামত করা হয়নি। সম্প্রতি এই রাস্তার মেরামতের দাবিতে এবং নতুনভাবে পিচ ঢালাইয়ের দাবিতে কচুছড়া থেকে দুর্গাচৌমুহনী পর্যন্ত প্রতিটি এলাকার জনগণ রাস্তা অবরোধে বসেন চলতি 12 সেপ্টেম্বর। তৎকালীন সময়ে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা এসে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং 2 সপ্তাহের সময় চেয়ে নেন। দেখা গেছে 25 সেপ্টেম্বর পর্যন্ত আধিকারিকদের সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। তাই এলাকাবাসী এবার অবরোধ নয়, ধর্নায় বসেন কচুছড়া প্রান্তের কলোনি এলাকায়। অবরোধকারীদের বক্তব্য হচ্ছে, রাস্তার কাজের ঠিকাদার হোক কিংবা পূর্ত দপ্তর না আসা পর্যন্ত ধর্না চলবে। তবে এটাও ঠিক, দীর্ঘ 15 কিলোমিটার রাস্তাটিতে চলাচল করা অসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। 15 কিলোমিটার এলাকার রাস্তার শতাধিক স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে, ফলে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, পূর্ত দপ্তরের কমলপুর বিভাগের পক্ষ থেকে কিংবা সালেমা মহকুমা দপ্তরের পক্ষ থেকে কতটা কে কি করেন। এলাকাবাসীরও পরিষ্কার বক্তব্য, কাজ শুরু না হওয়া পর্যন্ত ধর্না চলবেই। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। বিগত প্রায় 8 বছর চলে ভারতীয় জনতা পার্টির যে সরকার গঠন করার পরে আমাদের বিভিন্ন জায়গাতেই আমরা রাস্তা অবরোধ করছি এবং ডেপুটেশন দিছি, ব্লকেও দিছি। আমরা দেওয়ার পরে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে ইতিমধ্যেই এরা রাস্তার কাজ শুরু করবে এবং একটা প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি এবং করছেও না ওনারা। গত কিছুদিন আগেও আমরা এরকম সালামাতে একবার, এই জায়গাতেই একবার রাস্তা অবরোধ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাইনি। যার কারণে আজকেও আমরা আবারও আজকের দিনে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আমরা আজকে এখানে অবরোধের মধ্যে আমরা করতে চলছি এবং অতি শীঘ্র যাতে আমাদের রাস্তার যে বেহাল দশা যাতে সমস্যার সমাধান করে দেয়, ওনাদের কাছে আমাদের এতটুকুই বক্তব্য থাকবে। কোনো কাজ হচ্ছে না, যে বাঁধতে বাঁধতে আর নাই, আমরা বাড়ি করতে বেড়ানোর মতো সমস্যা রাস্তাটা কম থাকবে। ওনারা যাতে এই কাজের জন্য মানে সঠিক তদারকি করে এবং আমাদের দুর্গাপূজার আগে, আমাদের ত্রিপুরার বৃহত্তম পূজা দুর্গোৎসবের আগে যেন এই রাস্তাটা কমপ্লিট করা হয়, সেটার উদ্যোগ যেন নেওয়া হয়, এটাই আমাদের দাবি। প্রথমে নমস্কার জানাই আমাদের মিডিয়া বন্ধুদের। তো আজকে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা এখানে গণ অবস্থানে আমরা বসতে আমরা বাধ্য হয়েছি, কারণ আমাদের এই সালেমা থেকে দুর্গাচৌমুহনী পর্যন্ত যে দীর্ঘ রাস্তা প্রায় 13-14 কিলোমিটার হবে, সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি বা নতুন করে কোনো কিছু করার উদ্যোগ নেওয়া হয়নি সরকার থেকে। তো গত আমরা এই মাসের এই 12 তারিখে আমরা এখানে রাস্তা রুকো আন্দোলন করেছিলাম। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে 2 সপ্তাহের মধ্যে কাজটা আরম্ভ হবে, কিন্তু আজকে 2 সপ্তাহের লাস্ট দিন। তো আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি যে সরকারি কোনো কি বলবো ব্যবস্থার। তো আজকে আমরা এই ধরনের আমরা এখানে গণঅবস্থানে বসেছি যে তাড়াতাড়ি কাজ যেন আরম্ভ হয় এবং সঠিকভাবে এবং সঠিক ঠিকাদারের কাছে যেন কাজটা দেওয়া হয়, সেটার ব্যাপারে আমরা আজকে এখানে আমাদের দাবি এবং তাড়াতাড়ি যেন কাজটা আরম্ভ করা হয়। আমরা সাথে কমলপুর বিকল্প সড়ক, এই জায়গাটার নাম লেগে জায়গাটার নাম পাড়াটার নাম কলোনি কি কলোনি না লেখতে তো নাম নিশানে। 10-12 বছর ধরে আমরা ভুগতাছি। রোগী নিতে গেলাম, ব্যবসা বাণিজ্য দিক দিয়ে সব দিক দিয়ে সাংঘাতিক অসুবিধা হয়েছে। আজকে আমরা গত 12 তারিখে আমরা পথ অবরোধ করছি। তারা টাইম দিচ্ছে 14 দিন, 2 সপ্তাহ অবধি টাইম দিচ্ছে। এরপরে কোনো কাজই আমরা ছোঁয়ারা পাইতাছি না। সেই কারণে আজকে আবার আমরা আন্দোলনে নেমেছি। আর যদি এই 14 দিনের ইয়ের মধ্যে যদি কাজ না হয়, যতদিন পর্যন্ত কাজ না হয়েছে, আমরা অনবরত আমরা আন্দোলন চালিয়ে যাই। এই আন্দোলনের কাজ থাকে যাতে জনগণের যাতে সুখ কষ্ট দূর হয়, এইসব দিক দিয়ে আমরা দিক দিয়েই আমরা আজকে এই পথ অবলম্বন করছি।